গীতার প্রথম অধ্যায়ের 1 থেকে 11 নম্বর শ্লোকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে ডিসকাস করব এবং সেই গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমরা কী শিক্ষা নিতে পারি যেগুলো বাস্তব জীবনে খুবই দরকার পড়ে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা শুরু করছি। হ্যালো দোস্তরা, আমরা গীতার সম্বন্ধে পড়ে নিয়েছি। গীতার শ্লোক 1 থেকে 11 পর্যন্ত সেটাও পড়ে নিয়েছি। এবার আমরা পড়বো 1 থেকে 11 পর্যন্ত শ্লোক যে পড়লাম গল্পের আকারে, তার মিনিং কি, সেখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সেই সব নিয়ে এখন ডিসকাস করবো। তো বন্ধুরা, সবাই এর আগে আমার পেজকে প্লিজ ফলো, লাইক এবং শেয়ার করে দিন। তো চলুন বন্ধুরা, শুরু করছি। ধৈর্য এবং আত্মসংযম গুলি থেকে আমরা শিখেছিলাম যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এবং ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের কথোপকথনের কিছু আলোচনা আমরা শুনেছিলাম। এখানে ধৃতরাষ্ট্রের অন্ধত্ব মানসিক এবং আধ্যাত্মিক অন্ধত্বের প্রতীক। আমাদের জীবনে ধৈর্য এবং আত্মসংযমের মাধ্যমে আমরা আমাদের মনোবল বাড়িয়ে ফেলতে পারি, আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারি এবং অন্ধত্ব বা অজ্ঞতা থেকে মুক্তি পেতে পারি। 2 নম্বরে সঠিক ও ভুলের পার্থক্য। যুদ্ধে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যুদ্ধে আসা সকল যোদ্ধাদের সম্বন্ধে পরিচয় দিয়েছে, তাদের যুদ্ধ লড়ার কৌশল এবং তাদের শক্তির কথা এখানে উল্লেখ করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে আগে তোমার বিপক্ষ দলের পুরো জ্ঞান নিন, তারপর সেটার সঠিক ভুল সেটা নির্ধারণ করুন। সঠিক ও ভুলের পার্থক্য বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সঠিক জ্ঞান থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ। নম্বর শিক্ষা, দায়িত্ব ও কর্তব্যবোধ। শ্লোকগুলি থেকে আমরা বুঝতে পারি অর্জুন তার পরিবারের বিরুদ্ধেই লড়াই করতে চলেছিল। এর থেকে আমরা বুঝতে পারি জীবনে আমাদের অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যেখানে আমাদের কর্তব্য এবং সম্পর্কের মধ্যে আঘাত আসতে পারে। এই শ্লোকগুলি থেকে আমরা শিখতে পারি আমাদের দায়িত্ব ও কর্তব্যের গুরুত্ব, কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় সেটিও শেখায়। মানসিক শক্তি ও প্রস্তুতির কথা বলা হয়েছে, যা শেখায় আমাদের জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে মানসিক পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এই শ্লোকগুলি আমাদের সেই প্রস্তুতির কথাই শেখায়। এই শিক্ষাগুলি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারলে আমরা মানসিকভাবে আরও শক্তিশালী হতে পারবো এবং কাজগুলি সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে করতে পারবো। বন্ধুরা, এই ছিল আমাদের শিক্ষণীয় বিষয়। প্রথম অধ্যায়ের 1 থেকে 11 নম্বর শ্লোকের যে ছোট্ট করে স্টোরি আমি শুনিয়েছিলাম গল্পের আকারে, সেখান থেকে আমরা এই পয়েন্টগুলি শিখতে পারি। তো এই পয়েন্টগুলো আপনারা আপনাদের নিজেদের মতো নোট করে রাখুন। এগুলো ভবিষ্যতে আপনার জীবনে বা আপনার ডেলি লাইফে অনেক কাজে আসবে। এই কথাগুলো মনে রাখবেন। যখন কোথাও ফেঁসে যাবেন তো এই নোটগুলো শুধু দেখতে থাকবেন, দেখবেন অটোমেটিক আপনার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। এই নোটগুলো যে শিক্ষণীয় বিষয়গুলি আমি আলাদা আলাদা করে পয়েন্ট করে বলে দিচ্ছি সেইগুলো শুধু নোট করে রাখবেন। সেইগুলো থেকে আপনি যে কোনো প্রবলেম যখন পাবেন সেই প্রবলেম থেকে আপনি সমাধান পাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা শ্লোক 12 থেকে 20 পর্যন্ত আলোচনা করব। তো আমার পেজকে প্লিজ ফলো করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন। থ্যাংক ইউ।